আমি বহুবার বিধানসভার ভেতরে বাইরে এবং প্রত্যেকটি সেশনে, এই সেশনে আমি দিয়েছি, বলেছি যে ফ্ল্যাক্স ব্যবহার বন্ধ করুন। এগুলো আমরাই হচ্ছে পরিবেশ নষ্ট করছি। এর জন্য আমরা জনগণ সহ আমরা যারা রাজনৈতিক জীব রয়েছি, সরকার প্রশাসন, এই যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স যেগুলো পচন ধরে না, এগুলোকে আমরা যত্রতত্র ভাবে অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকশন ক্যাম্পেইন, সমস্ত কিছু ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ফ্ল্যাক্স, এগুলো তো পচনশীল না, নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। কাজে এগুলো তো, এই যে এক্সেস রেইন ওয়াটারটা, এটা তো মাটির ভেতরে যে প্রবেশ করবে সেটা কোনো সুযোগ পাচ্ছে না এরা। যে যত্রতত্র মিনারেল ওয়াটার বটল, আমাদের টেবিলে বটল ছিল, আমরা কেন আমরা এগুলো ব্যবহার করছি? এই যে ব্লকেট হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য মেইন রিজন। ব্যান করুন, এই মিনারেল ওয়াটার বটল ব্যান করুন, এই ফ্ল্যাক্স ব্যবহার ব্যান করুন। প্লাস্টিক ব্যান করেছেন কত মাইক্রোমিলিটা, আমি ঠিক ফিগারটা আমার জানা নেই, কিন্তু এগুলো আপনারা করেছেন, ইমপ্লিমেন্টেশন কোথায়? কাজে আমি বলছি সেই জায়গায় কর্মসংস্থানের সুযোগ হবে। এই মিনারেল ওয়াটার বোতলগুলো যদি আমি বন্ধ করে, আমরা যদি এই যে যারা পটারি শিল্পের সাথে জড়িত, যারা কুমার, যারা এই বিভিন্ন জিনিসগুলো বানায়, বিশেষ করে রুদ্রপাল পাল এই সমস্ত জিনিসগুলো বানায়, তাদেরকে এই জিনিসগুলো মিনারেল ওয়াটার যদি আমরা এর মাধ্যমে আমরা তাদেরকে সুযোগ করে দিই, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নানা প্রস্তাব আমরা আমাদের দলের তরফ থেকে আমরা রেখেছি। বন ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ শুধু তার সেলফ সেন্টার চিন্তা ভাবনা, রাবার রাবার রাবার, ঠিক আছে, অর্থনীতি নির্ভর করবে, কিন্তু ন্যাচারাল যে ভারসাম্য আমরা হারিয়ে ফেলছি। কোথায় গাছ? এই যে আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে, রাস্তা প্রশস্ত হবে, কত হাজার গাছ কাটা পড়ছে, পুরনো গাছ। কাজে এই নেচারটা ইমব্যালেন্স হওয়ার জন্য আমরা জেনে শুনে অপরাধগুলো করছি। এই সমস্ত গঠনমূলক প্রস্তাব দিয়েছি।